পৃথিবীতে বিপরীত কিছু আছে বলেই তো সৃষ্টিকর্তার সার্থকতা আছে। কোনো কিছুতেই নিরাশ হবেন না। আস্থা রাখুন নিজের প্রতি আর আল্লাহর প্রতি। সৎ পথে থাকলে আল্লাহ যেন সব কিছুতেই শান্তি দান করে থাকেন। প্রতিটা মানুষের জীবনের মাঝে কিছু না কিছু গল্প জমে থাকে। যাই হোক, আজকে আর কথা না বাড়িয়ে ফুল ভিডিওতে যাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দুপুরের কাজগুলো নিয়ে থাকছে আজকে ফুল ভিডিও। কেমন আছেন সবাই অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে দুপুরের রেসিপিতে ছিল ভেন্ডি এবং চিংড়ি মাছ দিয়ে আলু। আর ভেন্ডি এবং চিংড়ি মাছ দিয়ে আলুটা এটা খুব কমই খাওয়া হয় সচরাচর। সবসময় আমাদের বাড়িতে সবসময় মাকে দেখেছি ভেন্ডিগুলা সবসময়ের জন্য ভাজি করে খেতে, আর আমি সেটাই শিখে নিয়েছি। আমিও সবসময় ভাজি করেই খেতাম। তবে আজকে ভাজি করব না, আজকে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছটাকে রান্না করে নেব। আর ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য সাথে একটু আলু দিয়ে নেব। আমি আলুগুলাকে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম, সাথে ভেন্ডিগুলা কেটে নিয়েছিলাম। আর আম্মুর সাথে কত রকম গল্প আর কত রকম কথা যে হচ্ছিল, যেটা মা আর মেয়ে এক জায়গাতে হলে যেটা হয় আর কি। সত্য কথা বলতে মায়েদের কাছে যে মেয়েদের দুঃখ কষ্টগুলো সব মনের কথা খুলে বলা যায়। পৃথিবীতে আর কোনো জায়গাতেই যেন এই কথাগুলো বলে মনের শান্তিগুলো প্রকাশ পাওয়া যায় না। পৃথিবীতে যার মা আছে সেই শুধু বুঝে যে শান্তির একটা জায়গাটা হচ্ছে মায়ের একটা জায়গা। আর সেই জায়গাটা আমার কাছে এখনও আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আর আমি তাই আম্মুকে সাথে গল্প করতে করতে কাজগুলো সেরে নিচ্ছিলাম। এখানে এই পর্যায়ে আলুগুলো কাটা হয়ে গিয়েছিল, তাই আম্মুকে আমি দেখাচ্ছিলাম, দেখো তো মা আলুগুলো কেমন হয়েছে কাটা। আর আমি সুন্দর করে আলু এবং গুলা কেটে নিয়েছি। সাথে আজকে দুপুরে আমার ডিমও থাকছে, আর ডিমটা আমি ভুনা করি। আর এই পর্যায়ে আমার এখানে সব ভেন্ডিগুলো সবগুলোই কেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, আপনারা বলতে পারেন আপু আপনি ভেন্ডিগুলোকে ধুয়ে নেননি? হ্যাঁ অবশ্যই, ভেন্ডিগুলো সবসময় আমি ধুয়ে নিয়ে তারপরেই কেটে নিই, যার কারণে ভেন্ডিগুলো যে লাফসগুলো থাকে এটাতে বিরক্ত মনে না হয়। আর এখানে আমি ভেন্ডিগুলো শুরুতে একটু কড়াইতে দিয়েছি, কড়াইতে হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দরভাবে একটু টেলে নিব। আমি টেলে নিয়ে রান্না করে নিব যাতে করে ভেন্ডিটা গলে না যায়। আর সেই জন্য আমি এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য একটু ধৈর্য সহকারে ভাজি। আর সবসময় বড়দের কাছ থেকে শুনে এসেছি ধৈর্যের ফল নাকি সবসময় অনেক ভালো হয়। আর আমিও তাই ধৈর্য ধরেই ভেন্ডিটা নেড়ে নিয়েছিলাম যাতে করে ভেন্ডিটা নষ্ট না হয়ে যায়। আর দেখতে যেটা ভালো লাগে সেটা নাকি খেতেও ভালো লাগে। দেখেন কি দারুণ লাগছে আমার কালারটা, সত্যিই অনেক ভালো লাগছে। আর এই পর্যায়ে আমার ভাজি করা হয়ে গিয়েছে। আর এই জন্য আমি এখানে কড়াইতে তেল নিয়েছিলাম, আর তেল থেকে একটু পেঁয়াজ মরিচ তো অবশ্যই লাগবে। আর পেঁয়াজ কাঁচা মরিচ ছাড়া তো রান্নাটা কখনোই সম্ভব না। আর আমি সবসময় একটু পেঁয়াজ কাঁচা মরিচগুলো এভাবেই ভেজে নেওয়ার চেষ্টা করি। যদিও আজকে কাঁচা মরিচটা দিয়েছিলাম, ভুল করে কেটে ফেলেছিলাম কাঁচা মরিচগুলো, তাই ভাবলাম আর নষ্ট না করি, সেখানে আমি কাঁচা মরিচগুলো দিয়েই নিলাম। তবে চেয়েছিলাম আমি শুকনা গুঁড়া দিয়ে রান্না করার জন্য, তবে এখানে একটু আদা এবং রসুন দিয়েছি। আর ভাজি করে রাখা ভেন্ডিগুলো ছিল, সে ভেন্ডিগুলো আমি এখানে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? সত্যিই ভালো লাগছে। তবে খেতে কতটা মজা হবে সেটা রান্নার পরেই বোঝা যাবে। নিজের রান্নার প্রশংসা আর নাই করলাম। তবে আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। এই পর্যায়ে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। তবে আজকের রান্নাটা কেমন হচ্ছে সেটা কিন্তু জানাতে কেউ ভুলবে না। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।